আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এয়ার কুলার ইউজ করবেন। অনেকে আমার কমেন্টে জানতে চেয়েছেন কিভাবে এয়ার কুলার ইউজ করব, কিভাবে এটার পানি উপরে উঠাবে, ঘর রুম ঠান্ডা করবে। তো এ টু জেড আজকে এই সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখন দেখাই কিভাবে এয়ার কুলারের ভিতরে পানি দিবেন। দুই সাইডের দুইটি লক খুলে নেবেন, তারপর এটি আলতো করে উপরে টেনে তুলবেন। দুইজন হলে ভালো হয়, কারো হেল্প নেবেন। তারপর দেখুন আমি এখন এর মধ্যে এক বালতি পানি দিয়ে দিব। পানি আপনারা সর্বোচ্চ 40 লিটার পর্যন্ত পানি দিতে পারবেন। আমি দেখানোর জন্য 1 লিটার মানে এক বালতি, এটাতে 10 লিটার পানি আছে, 10 লিটার দিয়ে আমি দেখাচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন, যখন সুইচ দেয়া থাকবে কারেন্টের সুইচ, তখন আপনারা এর কাজ করবেন না। সুইচ অফ করে আপনি ইলেকট্রিক যে কোনো কাজ করবেন। তারপর এটি উঠাই দিয়ে আপনার ঠিক মতো বসিয়ে দিবেন, ট্যাঙ্কের উপরে এয়ার কুলারটি বসিয়ে দিবেন। তারপর দুই সাইডে লক করে দিবেন। বাস, এভাবে আপনারা এয়ার কুলারের ভিতরে পানি প্রবেশ করাবেন। তো শুরুতে দেখুন এটি হলো পাওয়ার সুইচ, এটা দিলে এয়ার কুলার চালু হবে। তারপর এটি হলো আপনার পাখার সুইচ, 1 থেকে 4 পর্যন্ত স্পিড বাড়াতে পারবেন। তো আপনি সবসময় 3-এ ইউজ করবেন, কারণ 3-এ দিলে সাউন্ড একটু কম হয়, আর 4 দিলে রুম একদম বেশি ঠান্ডা মানে সাউন্ড হয়। আমি দেখাই। যে সাউন্ডটি অনেকের অবশ্য নাও ভালো লাগতে পারে। তারপর এটি হলো আপনার টাইমার। তো দেখুন টাইমার কীভাবে কাজ করে। এটা 1 থেকে 16 ঘন্টা পর্যন্ত কাজ করে থাকে। দেখুন 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 আর 1-এ 3, তারপর 4 ঘন্টা, 4 1-এ 5, তারপরে 4 আর 2-এ 6, তারপরে এভাবে 7, এভাবে 8, 9, এভাবে আপনার 16 ঘন্টা পর্যন্ত আপনি টাইমার সেট করতে পারেন। টাইমারের কাজ কি? এটা মূলত যখন আপনি ঘুমাবেন, রাতে 2 থেকে 3 ঘন্টা চালাতে চান, তখন এটি আপনি টাইমার সেট করে রাখতে পারেন। 2 ঘন্টা দিলে আপনার 2 ঘন্টা পরে অফ হয়ে যাবে, 3 ঘন্টা দিলে 3 ঘন্টা পর এটি অটোমেটিক অফ হয়ে যাবে, আপনার উঠার এটা অফ করে দিতে হবে না। তারপর দেখুন এটি হলো আপনার টাইমার সুইচ, এটি হলো আপনার পাম্পের সুইচ। এটা চালু রাখবেন অবশ্যই, কারণ এটি চালু রাখলে আপনি দেখুন পাম্পের সাহায্যে পানি উপরে উঠতেছে। আর এটি হলো আপনার সুইং। দেখুন সুইং কিভাবে কাজ করে। এর ভিতরে দেখা যাচ্ছে একটি, এই যে দেখুন এটি টেবিল ফ্যানের মতো এদিক এপাশ ওপাশ রোটেট করতেছে। তো এটা যারা অনেক সময় বেলকনিতে অথবা রুমে বা বারান্দায় বসে থাকেন, তখন এভাবে এটা দিলে আপনার চতুর্দিকে বাতাস ছড়িয়ে পড়বে। তো এই ছিল মোটামুটি এটির কাজ। তো আপনারা এটির রিমোটের সাহায্যেও কন্ট্রোল করতে পারবেন। তো দেখুন এই হলো রিমোটের সাহায্যে কীভাবে কন্ট্রোল করবেন দেখুন। এটি হলো পাওয়ার সুইচ, এটা দিয়ে এয়ার কুলার চালু হয়ে গেল। তারপর এটি হলো আপনার টাইমার, এভাবে আপনার টাইমার সেট করতে পারবেন। তো টাইমারের আমার কাজ নাই। তারপর এটি হলো আপনার সুইং, এটা দিলে আপনি সুইং দেখুন, এখানে আমি টিপবো, এখানে লাইট জ্বলে উঠবে, সুইং অফ করে দিবেন বাস। তারপর এটি হলো আপনার স্পিড, এটা দিলে বেশি হবে, এটা দিলে কমে যাবে। আর এখানে দেখতেছেন মোড, এটা দিলে আপনার একদম 4 স্পিড, মানে সবসময় বেশি স্পিডে করবে অটোমেটিক। বাস 4-এ চাপ দিলাম, স্পিডে ঘুরতেছে। আর এটি হলো আপনার পাম্পের যে হিউমিডিফায়ার আছে, এটা দিলে আপনার পাম্প চালু হয়ে যাবে, আবার অফ হবে। তো এই ছিল রিমোটের কাজ। রিমোটের কাজ তখনই করবেন যখন আপনারা বেডে শুয়ে থাকবেন, তখন রিমোট দিয়ে কন্ট্রোল করবেন। তো এখন দেখাই ব্যাক সাইডের কিছু কাজ, এভাবে আপনারা খুলে নেবেন। আর এই যেটা নেট আছে, নেটটা কিছুদিন পর পর অবশ্যই পরিষ্কার করবেন। আর যেটা হানি প্যাড, এই যে হলুদ একটি দেখতে পাচ্ছেন, এটি হলো হানি প্যাড। মূলত আপনার যে এয়ার কুলারে পানি পড়ে উপরে, আপনি যে পাম্প উপরে পানি উঠায় নেয়, সেই পানি যে আস্তে আস্তে এই যে দেখুন পানি পড়তেছে, এটার উপরে আস্তে আস্তে পানিগুলো পড়ে। যখন পানি পড়ে তখন ভিতরে যে আপনার ফ্যান আছে, ফ্যান করে কি সামনের দিকে এই পানিটি মানে বাতাস যে প্যাড যে ঠান্ডা হয়ে আছে, কুলিং প্যাড, এই প্যাডের থেকে আপনার পানি সামনের দিকে টানতে থাকে, তখন এই এয়ার কুলার আপনার মূলত ঠান্ডা বাতাস প্রোভাইড করে। এয়ার কুলারের কাজ মূলত এটি। তো এখন আমি দেখাই। এই তো দেখুন এই যে উপর থেকে পাম্পের পানি নিচে পড়তেছে, এই পানিগুলো সবসময় প্যাডের, এই হানি প্যাডের উপরে পড়তে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন ফ্যান
ফ্যান সবসময় যেই প্যাড থেকে পানি সবসময় শোষণ করে, সামনের দিকে পানি টেনে নেয়, যার ফলে আপনার এয়ার কুলার ঠান্ডা বাতাস প্রোভাইড করতে থাকে, আর এই পানি আবার নিচে গিয়ে পড়ে যায়। তো এই ছিল, তো এটা ছিল। এখন আপনারা আপনাদের এয়ার কুলার যে আছে কিছুদিন পর পর অবশ্যই পরিষ্কার করবেন, কারণ এয়ার কুলার পরিষ্কার না করলে অনেক সময় যন্ত্রাংশ, কারণ ইলেকট্রিক জিনিস সবসময় নষ্ট হয়ে যায় ময়লার ধুলাবালির কারণে। ধুলাবালি থেকে এয়ার কুলার সবসময় পরিষ্কার রাখবেন। তো দেখুন আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটি হলো এর সামনে রয়েছে যে পানি, এটা আপনার ওয়াটার ইন্ডিকেটর, আপনার দেখাবে 0 মানে মিডিয়াম, এটা একদম ফুল। তো সবসময় আপনারা পানি মিডিয়াম করে রাখবেন, কারণ বেশি দিন পানি রাখলে অনেক সময় পানি গন্ধ হয়ে যায়। আর ফুল রাখবেন যদি আপনার পানি রেগুলার ইউজ করতে না চান, চেঞ্জ করতে না চান, তখন পানি ফুল রাখবেন। তো এই ছিল আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।